আর এই ছোট্ট শ্রোতাটির জন্য মাঝে মাঝে মিষ্টি নিয়ে আসতেন তিনি। মহানন্দে তা খেতেন নরেন। উপস্থিত অন্য মক্কেলরা প্রায়ই বলতেন, এটা উচিত হচ্ছে না। নরেনকে আলাদা ডেকে বলতেন, অমন কাজ করতে নেই, ওতে জাত যায়। একথা শুনে অবাক বিস্ময়ে নরেন ভাবতেন, জাত সেটা কি? সব মানুষই তো একরকম হতে পারে, পৃথক আকৃতি, কিন্তু ছোট জাত, নিচু জাত, উঁচু জাত, এর মানে কি? এই প্রশ্ন মনের ভেতর আসার পরই কথাটার সত্যাসত্য বুঝতে চেষ্টা করেছিলেন তিনি। বিশ্বনাথ দত্তের বৈঠকখানায় আপ্যায়নের জন্য পৃথক পৃথক ধূমপানের হুঁকো রাখা ছিল। তার কোনোটা ব্রাহ্মণদের জন্য, কোনোটা শূদ্র, কোনোটা বা ম্লেচ্ছ বিধর্মীদের জন্য। একদিন চুপিসারে বৈঠকখানায় ঢুকে পরপর সব কটি হুঁকোয় টান দিলেন নরেন্দ্রনাথ। নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখলেন না। বাবা ছেলের আচরণে বিস্মিত হয়ে প্রশ্ন করায় নির্ভীকভাবে উত্তর দিলেন, কিভাবে জাত যায় তাই পরখ করছিলেন। এই দুটি ঘটনাই প্রমাণ করে যে আদর্শকে তিনি আশৈশব অন্তরে প্রতিপালন করে এসেছেন, তারই প্রতিফলন ঘটেছে স্বামী বিবেকানন্দের পরিণত চিন্তা এবং কর্মধারায়। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় প্রথম অধিবেশনে বিবেকানন্দের মানবিক সম্বোধন আমেরিকার বোন ও ভাইয়েরা কালের হৃদয়কে স্পর্শ করেছিল।